ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিও টার্গেট পিএসসি ক্লার্কের সেকেন্ড ক্লাস জেনারেল স্টাডিজের টপ এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে ডিসকাস করব এবং ফার্স্ট ক্লাস পরপর আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন ভিডিওগুলো, কারণ নিচে ডিসক্রিপশন বক্সে আমি দুটো প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, একটা হচ্ছে ম্যাথের আর একটা হচ্ছে জেনারেল স্টাডিজের। তো সেখান থেকে আপনারা সেই প্লেলিস্টের মধ্যে ঢুকে সমস্ত ক্লাস আপনারা অ্যাটেন্ড করতে পারেন। তো এরপর গত দিনের একটা কোশ্চেন ছিল যে অভিনব ভারত সমাজ কে প্রতিষ্ঠা করেন। তো সেটার কারেক্ট অ্যান্সার হচ্ছে বি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিনায়ক দামোদর সাভারকার। তো যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছেন, অনেকেই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছেন এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্রত্যেকটা ভিডিও শর্ট ভিডিও আপনারা এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যে কোশ্চেনগুলো আপনারা পাচ্ছেন না সেগুলোকে ভালোভাবে নোট করে নেওয়ার জন্য, এবং পরীক্ষার আগে পর্যন্ত আপনারা কিন্তু অনেক কোশ্চেন এখান থেকে সব ধরনের কোশ্চেন পেয়ে যাবেন এবং টোটাল এখানে আমি টার্গেট করব যে সবটাই আপনাদেরকে কমন দেওয়ার। তো চলুন সেই হিসাবে তার আগের একটা কথা, এনটিপিসির নোটিফিকেশান কিন্তু রিলিজ হয়ে গেছে। তো সেখানে অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি এবং সেখানে ডিসকাস ভাবে সিট এবং সমস্ত কিছু বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি। যদি না দেখে থাকেন আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পাবেন, অথবা এই ভিডিওর লাস্টে কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় আয়োজন করা হয়? তো প্রথম বৌদ্ধ সম্মেলন আয়োজন করা হয় হচ্ছে রাজগৃহে। এখানে কারেক্ট অ্যান্সার হবে একের বি এর দাগ। এবং এই সম্পর্কে একটু দেখে নেওয়া যাক মোস্ট ইম্পর্ট্যান্ট এই চারটা, এটাকে আপনারা ভালোভাবে নোট করে নেবেন। প্রথম হচ্ছে বৌদ্ধ সভা, স্থান এবং শাসনকাল। মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রথম বৌদ্ধ সভা হয় রাজগৃহে অজাতশত্রুর শাসনকালে। দ্বিতীয়টা হয় বৈশালীতে কালাশোকের শাসনকালে। তৃতীয়টা হয় পাটলিপুত্রে অশোকের শাসনকালে। এবং চতুর্থ হচ্ছে কুণ্ডলবনে কনিষ্ঠের শাসনকালে। এই চারটে সভা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এই চারটের থেকেই আসে। তো এই চারটাকে আপনারা ভালোভাবে স্ক্রিনশট করে নিন এবং এটাকে ভালোভাবে নোট করে নিন। নেক্সট কোশ্চেন, সিন্ধুতে মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? তো মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের ঢিবি। এখানে বিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে রাষ্ট্রীয় যুব দিবস কোন দিন পালন করা হয়? তো এখানে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় যুব দিবস পালন করা হয়। এবার দেখে নেওয়া যাক স্বামী বিবেকানন্দের ডাক নাম কী ছিল। তো এখানে স্বামী বিবেকানন্দের ডাক নাম ছিল হচ্ছে নরেন্দ্রনাথ, যেটা আমরা অনেকেই জানি। তো বিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ কত? তো জলে ভাসমান বিশুদ্ধ, এটা হচ্ছে 11/12 অংশ, অ্যান্সার হবে। এবার আরেকটা কথা বলে রাখি, অনেকেই ইংলিশে কোশ্চেন করার জন্য ডিমান্ড করছেন। তো আমি পরবর্তী ক্লাস থেকে ইংলিশেও কোশ্চেন করার জন্য চেষ্টা করব। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, 5 জগৎ বর্গীকরণ, যেটাকে ইংলিশে বিখ্যাত 5 কিংডম ক্লাসিফিকেশন বলা হয়, সেটা কে প্রণয়ন করেন? তো এটার কারেক্ট অ্যান্সার হবে হিটাকার হচ্ছে এটা প্রণয়ন করেন। নেক্সট কোশ্চেন হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার কোন সংস্থা দ্বারা প্রদান করা হয়? তো সাতের সি এর দাগ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল। ফার্স্ট পান দেবিকা রানী। এবং এই বিষয়ে আরও কোশ্চেন, যত ধরনের কোশ্চেন যত রকমভাবে আসতে পারে সব কিন্তু পরপর ক্লাস ওয়াইজ ডিসকাস করব। ছোট ক্লাস হবে, আপনারা প্রত্যেক দিনের ক্লাসটাকে প্রত্যেক দিন অ্যাটেন্ড করে প্রশ্নগুলোকে নোট করে নেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদের খুবই উপকার হবে। নেক্সট হচ্ছে হাম্পি কিসের জন্য বিখ্যাত? তো হাম্পি হচ্ছে এটি বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পি। নেক্সট হচ্ছে জলের স্থায়ী কঠোরতা অপসারণের জন্য কোন পদ্ধতিটি এর মধ্যে ব্যবহার করা যাবে না? তো সেটা হচ্ছে জলকে ফোটালে জলের স্থায়ী কঠোরতা অপসারণ হবে না, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার সি এর দাগ। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখক কে? তো অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখক হচ্ছে নিরাজ সি চৌধুরী, সি এর দাগ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, লাল বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ কি? তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে বি এর দাগ, বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কাইটিন বহিঃকঙ্কাল জাতীয় জীব? তো কীট বা পতঙ্গ, এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার, কাইটিন বহিঃকঙ্কাল জাতীয় জীব। নেক্সট হচ্ছে 13 দাগ, ভারতের বৃহত্তম উপহ্রদ বা লাগুন কোনটি? তো এখানে চিলিকা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ বা লাগুন, এটা হচ্ছে ওড়িশাতে অবস্থিত। ভালোভাবে নোট করে নেবেন, ওড়িশাতে এটা অবস্থিত। উলার হচ্ছে জম্মু কাশ্মীর, সম্বার হচ্ছে রাজস্থান, আর পুলিকাট হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর একটা দুটো রাজ্যের বর্ডারের মাঝখানে এই পুলিকাটটা অবস্থিত। তো এটার কারেক্ট আনসার হচ্ছে ডি এর দাগ বা চিলিকা। নেক্সট হচ্ছে
এখানে দেখুন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত। 14 দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিস্তার হচ্ছে 600 মিটার হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে মানবদেহের কোন অঙ্গকে বলা হয় মিরার অফ ডিজিজ। তো মানবদেহের জিহ্বাকে বলা হয় মিরার অফ ডিজিজ বা বিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন ইকোলজি শব্দের প্রবর্তক কে। তো এখানে 16 বিয়ে সিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর্নেস্ট হেকেল ইকোলজি শব্দের প্রবর্তক। নেক্সট হচ্ছে কে 2018 সালে ব্যালেন ডিওর পুরস্কার জিতেছে। তো 2018 ব্যালেন ডিওর জিতেছেন লুকা মাদ্রিদ। এখানে ক্রোয়েশিয়ান ক্যাপ্টেন ছিলেন তিনি লুকা মাদ্রিদ। নেক্সট হচ্ছে কে নতুন নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন। তো এখন নতুন নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন সুশীল চন্দ্র। মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট সেটা হচ্ছে সুনীল অ্যারোরা হচ্ছে এখন বর্তমান কারেন্ট চিফ ইলেকশন কমিশনার। বর্তমান চিফ ইলেকশন কমিশনার হচ্ছে সুনীল অ্যারোরা এবং আর দুজন তার সাথে যে ইলেকশন কমিশনার আছেন তারা হচ্ছে অশোক লাভাসা এবং সুশীল চন্দ্র, যিনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন। তাহলে অশোক লাভাসা আর সুশীল চন্দ্র। এবার দেখুন মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভড কিসের দ্বারা প্রসারিত করা যায়। অনেক পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে, সেটা হচ্ছে অফিস বাই দ্য পার্লামেন্ট উইথ এ 2/3 majority in both the Lok Sabha and the Rajya Sabha on the grounds of proved misbehavior or incapacity। এই রাজ্যসভা এবং লোকসভা দুটোর থেকেই 2/3 অংশের মেজরিটি দিয়ে কিন্তু পার্লামেন্টের দ্বারা কিন্তু এই চিফ ইলেকশন কমিশনারকে রিমুভ করা যায়। তারপরে দেখুন আদার ইলেকশন কমিশনার্স ক্যান বি রিমুভড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য চিফ ইলেকশন কমিশনার। চিফ ইলেকশন কমিশনারের রেকমেন্ডেশনে রাষ্ট্রপতি কিন্তু অন্য দুজন ইলেকশন কমিশনারকে রিমুভ করতে পারে। নেক্সট কোশ্চেন, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় এখানে এর দাগ বিজ্ঞান ও প্রযুক্তি। এবার দেখুন নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন, কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু করা হয় কখন, সেটা আপনাদেরকে বলতে হবে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে। এবং এটাই হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আমরা কিন্তু পরপর একটু একটু করে অনেক কোশ্চেনের দিকে এগিয়ে যাব। অনেক মেন কনসেপ্ট মেন কোশ্চেন কিন্তু আমরা দেখব এবং পরীক্ষা রিলেটেড আপনাদের পরীক্ষার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কোশ্চেন আপনারা কমন পেয়ে যাবেন, পুরোটাই কমন পাওয়ার চেষ্টা করাবো। তো আজকের এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি কিন্তু অবশ্যই সবাই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্রতিদিনের ক্লাস পেতে কিন্তু অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।